আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইনাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতা স্থপতি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ বিবিধ মেয়াদের জিম্মি রেখে গুম করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরোত্তম সন্তানগণ পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা নিশ্চিত বাস্তবায়নকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা করছি। আমি জাতিসংঘ মহাসচিব মহোদয়ের মাধ্যমে আমার নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্র স্থাপন নামকরণ, নিউ বাংলাদেশ নামকরণ মোতাবেক বিশ্ব রাষ্ট্রনীতি আইন বিধিবিধান মোতাবেক বিশ্ব রাষ্ট্রনীতি প্রজ্ঞাপন, নতুন রাষ্ট্র স্থাপন পাণ্ডুলিপি বিধিবিধান মোতাবেক আমার নতুন রাষ্ট্র নামকরণ স্থাপন করণ মোতাবেক বাস্তবায়ন সম্পন্নকরণ, জাতিসংঘ মহাসচিব মহোদয়ের লিপিবদ্ধকরণ স্বাক্ষরিত চুক্তি সনদ মোতাবেক প্রতিবেদন দাখিল করছি। আমি নতুন বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব মহোদয় ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে, আমার নতুন বাংলাদেশের পক্ষ থেকে ও সমস্ত রাষ্ট্রের নতুন রাষ্ট্রস্থপতিগণকে নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আন্তর্জাতিক ক্রাইম ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন রিট দায়ের করছি 12012025 ইংরেজি মোতাবেক আমার নতুন বাংলাদেশের জাতীয় বীরদের এখনও পুনঃসংস্কার চিকিৎসা সম্পন্নকরণ করা হয়নি। তাদের এখনও কোনো সনদ ও রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মাননা ঘোষণা আমার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নিষিদ্ধকৃত বহিষ্কৃত ইতিপূর্বেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার বলার পরেও সে করেনি। এই রাষ্ট্র নাগরিকত্ব অধিকার ও জাতীয় বীরদের অধিকার হরণ করার মোতাবেক তাকে এখনই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী আইনে ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের রাষ্ট্রীয় কারাগারে প্রেরণ করে ও তার দণ্ড কার্যকর প্রদান করার জন্য জাতিসংঘ মহাসচিব মহোদয়ের মাধ্যমে উক্ত দণ্ড কার্যকর সম্পন্নকরণ মোতাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর ও বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর উক্ত কার্যক্রম সম্পাদনকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং আমার জাতীয় বীরদের আমি ইতিপূর্বেই জাতীয় সনদ প্রদান করার জন্য নতুন বছরের 2025 ইংরেজির 15 কার্য দিবস প্রথমার্ধর মধ্যেই সমস্ত বীর সনদ ও রাষ্ট্রীয় স্বাধীনতা পদক সনদ ওর সম্মাননা, জাতীয় নাগরিকগণের রাষ্ট্রীয় অ্যাকাউন্ট সনদ বাস্তবায়ন আগামী 30 কার্য দিবসের মধ্যেই, এই প্রথম নতুন বছরের জানুয়ারির 30 কার্য দিবসের মধ্যে সম্পন্নকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা করলাম এবং 15 কার্য দিবসের মধ্যেই প্রথমার্ধ সমস্ত বীরদের গণনাকরণ ও রাষ্ট্র সংস্কারকরণ, মহিলা বীর ও ছেলে বীরদের পোশাক 2 সিট বিশিষ্ট করে রাষ্ট্রীয় স্যান্ডেল ও মোজা বিশিষ্ট করে তা সম্পন্নকরণ মোতাবেক ইতিপূর্বেই ঘোষণা জারিকৃতভাবে তা বাস্তবায়ন ও সংরক্ষণকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারত বিএসএফ জনগণ হত্যা করছে এবং বাংলাদেশের বিভিন্ন দুষ্কৃতিকারী মহল আমাদের সমন্বয়ক জাতীয় বীরদের, জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপমান করছে। আমি সেই মোতাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করছি যে যারা আমার জাতীয় বীরদের, বীর চট্টলার জাতীয় সমন্বয়ক বৃন্দদের
যে অপমান করছে, তাদের গায়ে হাত উঠেছে, তাদের দণ্ড কার্যকর করার জন্য মৃত্যুদণ্ড কার্যকর বিধান জারি ঘোষণা প্রদান করলাম। এবং এই রাষ্ট্রের ইতিপূর্বেই সমস্ত দল নিষিদ্ধকরণ করা হয়েছে। ফ্যাসিস্ট সেই সংবিধান নিষিদ্ধকরণ করা করে মানবতার মানদণ্ড, সংবিধান, বিশ্ব রাষ্ট্রনীতি আইন, নতুন রাষ্ট্র স্থাপন নেতৃত্ব নীতি স্থাপন প্রণয়ন বিধান মোতাবেক ঘোষণা প্রদান করেছি। তাই নতুন ইতিপূর্বেই আমি রাজতন্ত্র মোতাবেক রাষ্ট্র পরিচালনা ও সংবিধান আল কোরআন মোতাবেক জাতিসংঘ মহাসচিবকে প্রতিবেদন দাখিল প্রদান করেছি ও জাতিসংঘ মহাসচিব, আইন বিভাগীয় সদস্য সচিব, নথিপত্র রক্ষণকরণ সচিব উক্ত লিপিবদ্ধকরণ মোতাবেক ইতিপূর্বে তা আমি ঘোষণা জারি ও জাতিসংঘের প্রতি উত্তর প্রতিবেদন লিপি প্রেরণ করেছি। আমার বাংলাদেশের নবীনদের বলছি, আগামী 14 জানুয়ারি 2025 ইংরেজি জাতীয় শোক দিবস ও জাতীয় নতুন বাংলাদেশের বীর সমাবেশ ঘোষণা জারি প্রদান করেছি। উক্ত সমাবেশে সকাল থেকে সারাদিন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমস্ত কর্মসূচি পালন করার জন্য ঘোষণা জারি প্রদান করলাম। দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।